নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখানে এই মেজে টেজে দেখানোর কারণ হচ্ছে এখানে মেজে একদিন আগেই হয়েছে। তো ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করেছি, কারণ ফেসবুকে ছেড়েছিলাম যে পোস্ট করেছিলাম আর কি, যে আমার মেহেন্দি করার জন্য মডেল লাগবে। আমি একজন মেহেন্দি আর্টিস্ট, তোমরা চাইলে আমাকে বুক করতে পারো। আমার অনেক কাজই ফেসবুকে ছাড়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো যাই হোক, আমার একটা অনেক দিনকারই বন্ধু, আগে ক্লাস 4-এ পড়তাম। তো তার সেই আমাকে বলেছিল যে কি আমাকে করে দিবি, আমার অনেক দিনের ইচ্ছা। তো এখানে যেহেতু টাকা পাকা নিয়ে নি, তো অনেকেই বলেছিল আমি সবার ইচ্ছা পূরণ করব একদিন না একদিন, তোমরা একটু প্লিজ ওয়েট করে যাও, তারপরে আমি কোনো দিন একবার সবাইকে একটু আদ্র করে দেবো। তো এখানে আমি আমার যা যা জিনিসপত্র লাগবে, তারপর আমি সব কিছুটা গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। তো জানো তো, কারোর কাছে গেলে কেন যে আমি ভিডিও করতে পারি না, আমার এত লজ্জা পায় কি বলবো। ভালোই লাগে না যেন ভিডিও করতে, কে কি বলবে, হাসবে, মুখের দিকে তাকাবে। সেই জন্য তোমরা একটু প্লিজ আমাকে জানিয়ে তো যে লজ্জাটা কী করে কাটাবো। অনেককে আমি আবার আমাদের পাশের বাড়িরই একটা দিদি করে, তাকে আমি কত জ্ঞান দিয়েছিলাম যে লজ্জা এইসব করলে চলবে না। এখন আমি নিজেই এত লজ্জা পাই যে আমার ধারণা করার বাইরে। তো এখানে তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তারপর পুরো মেহেন্দিটা শেষ করে আবার ভিডিওটা স্টার্ট করেছি। একবারে ভিডিও ক্লিপই নিয়ে নিচ্ছিলাম। আবার ওর দাদু ঠাকুমা ছিল বলে আমার আরও বেশিই লজ্জা লাগছিল। তো এখানে তোমরা আমাকে জানিও যে আসলে মেহেন্দিটা কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অনেক ধৈর্য ধরে চুপচাপ বসেছিল ও। সেই কারণে কেউ যদি চুপচাপ বসে থাকে না, মেহেন্দি আর্টিস্টটা এটা খুব নিখুঁত কাজ, তো সেই কারণে আমরাও আসলে খুব ভালোভাবে নিখুঁত করে কাজটা নামাতে পারি আর কি। তো যাই হোক, আমার এইটা হচ্ছে পুরো ফাইনাল মেহেন্দি। তোমরা জানিও কেমন লাগছে। ওর হাতটা একটু রোগা হাত ছিল আমার বয়সে যেহেতু। তো তারপর সোজা চলে আসি হচ্ছে বাড়িতে। তো বাড়ি আসার পরে তারপর আমার তিনি ফোন করে যে একটু বিকালবেলা বেরোবো আমাদের, তার আগে না একটু ঝামেলা হয়েছিল জানো তো। যে কী নিয়ে ঝামেলা হয়েছিল সেটা আর বলছি না, একটু ঝামেলা হয়েছিল আর কি। সেই কারণে আমার প্রিন্সিপ ঘাটের ব্লগটা তোমরা দেখতে পাবে না, আমি রাগেতে ডিলিটই করে দিয়েছি। আমি আবার দিয়ে দেবো ব্লগ। তো ব্লগটা আবার একটু দেখে নিও তোমরা প্লিজ। একই ব্লগ থাকবে, শুধু আবার আমি দিয়ে দেবো আর কি, পোস্ট করে ফেলবো। কিছু কিছু মানুষ বলে যে নজর লেগে যায়, এটা আমি এতদিন রিয়েলাইজ করতাম না, বাট আমি আজ কেন বুঝতে পারছি জানি না। আমাদের মনে হচ্ছে আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে সত্যিই নজর বলে কিছু জিনিস একটা আছে। তার কারণ হচ্ছে একটা 3.5-4 বছর রিলেশনে কোনো দিন এমন কোনো দিন যায়নি যেখানে আমাদের কোনো দিন কথাই হয়নি, একবারে ফুল কথা অফ, এরকম কোনো দিনই যায়নি আমাদের। ঠিক একটুখানি কথা হচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার যে কেউ কথা বলছি, এই জিনিসটা হয়নি। তো যাই হোক, সব কিছু বাদ দাও। আমি তারপর এখানে পুরো রেডি সেডি হয়েই গেছি। তো ওকে আর এখন বেশি দেখাইনি ভ্লগে, আমার ঠিক আর ভালো লাগছে না এই জিনিসটা। দেখানোর পর থেকে যেন মনে হচ্ছে ঝামেলা হচ্ছে। তো তারপর রেডি সেডি, তারপর হেঁটে হেঁটে সোজা চলে আসি, বাইকে করে আসছিলাম আর কি। ও যতক্ষণ না আসছিল আমি হেঁটে হেঁটে আসছিলাম। তারপর চলে আসে সোজা একটু চা খেতে, কারণ দুজনেই চা প্রেমী মানুষ। তারপর এখানে পায়ে একটু কাদা লেগে গেছিলো মোমো খেতে গিয়ে, কিন্তু ও মা, তারপর দেখি পুরো স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। সেই কারণে সব ডিলিট করতে করতে মোমোটা খাওয়া হয়ে যায়। তারপর আর কি একটা স্প্রাইট খেয়ে সোজা চলে আসি হচ্ছে বাড়ি। তো যাই হোক, চলো এখানেই আমি ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, চলো টাটা।